অতি সম্প্রতি আগরতলার বটতলা এলাকার শ্মশানঘাট সংলগ্ন এক পাড়ার নবম শ্রেণীর ছাত্রী পাপিয়া সরকারের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পরিপ্রেক্ষিতে আরও একবার অভিযোগ সামনে এসেছে যে চিকিৎসকদের অবহেলার কারণে এই মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই এই মৃত্যুর ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। এরই মধ্যে আজ রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সংশ্লিষ্ট ছাত্রীর বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সাথে কথা বলে সহানুভূতি জানান। এই পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় দাবি করেছেন, পরিবার মারফত তিনি জানতে পেরেছেন চিকিৎসকরা পাপিয়াকে চিকিৎসা করার বদলে মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। অর্থাৎ তিনি দাবি করেছেন, পরিবার সূত্রে তিনি জানতে পেরেছেন চিকিৎসকদের গাফিলতির কারণে নবম শ্রেণীর ছাত্রী পাপিয়া সরকারের মৃত্যু হয়েছে। গোটা ঘটনাকে নিন্দা জানানোর পাশাপাশি আগামী দিনে যাতে করে এই প্রকারের অবহেলার ঘটনাগুলো আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য একদিকে যেমন রাজ্য সরকারের প্রতি আবেদন রাখেন বিরোধী দলনেতা, ঠিক একই রকমভাবে এই বিষয়টা নিয়ে তাদের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা এক্সপ্রেস। বলেছি ওনাদেরকে, ঠিক আছে, আমরা এই দপ্তরের উচ্চ আধিকারিকদের কাছে আমরা জানাবো এবং এ বিষয়ে কেন এরকম ঘটনা ঘটলো, কারণ এই 14-15 বছরের মেয়ে তো হঠাৎ এরকম অসুস্থ হতেই পারে, এতে এইভাবে 2-3 ঘন্টার মধ্যে মারা যাওয়ার কথা না, কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এটার জন্য পুনরাবৃত্তি না হয়।